হ্যালো স্টুডেন্ট, আমি তোমাদের এএম স্যার তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা এটা করব না যে কালকে আন্দোলনটা কি এমন হয়েছে কেমন না হয়েছে সেটা নিয়ে আলোচনা করব না। আজকের এই ভিডিওতে ডাব্লিউবি মানে ওয়েস্ট বেঙ্গল এসএলএসটি সংক্রান্ত খুবই গুরুত্বপূর্ণ কথাগুলো বলতে চলেছি। তাই যারা স্কিপ করে দেখবে তাদের উদ্দেশ্যে বলছি যে খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন কিন্তু হতে চলেছে এই ভিডিওতে, তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, কেউ কিন্তু স্কিপ করবে না। চলো শুরু করা যাক। প্রথমে বলি যে তোমরা অনেকেই জানো যে 2 তারিখে একটা 46 জনের কিন্তু লিস্ট প্রকাশিত হয়েছিল এবং সেটা কেমন সাবজেক্ট ওয়াইজ, সেখানে নাম্বার যোগ করতে ভুল হয়েছিল একবার, সেটা তো আমরা জানি। কিন্তু সেটা এসএসসি সুধরে আবার যে লিস্টটা প্রকাশ করেছে সেখানেও কিন্তু দুর্নীতির ছায়া দেখা গিয়েছে। সেই নতুন লিস্টে তোমরা হয়তো লক্ষ্যই করোনি, সেটা তো দেখাবোই। তার আগে আজকে আমরা কি কি আলোচনা করব সেটাও বলি। এখনো তোমাদের অনেকের মনে সন্দেহ রয়েছে এবং আমাকে প্রশ্ন করেছো যে স্যার সেকেন্ড ডিবি লিস্ট বেরোবে, যদি বেরোয় তো সেখানেও কি বাকি থাকে ইন সার্ভিস টিচারদের কি ডাকা হবে না? তো তাছাড়া যাদের 1-2 নম্বর কম আছে তাদের ডাক পাওয়ার চান্স কতটা রয়েছে? দেখো প্রথমেই বলি যে সেকেন্ড ডিবি লিস্ট তো বেরোবেই, ঠিক আছে। আর যারা বলছো যে না সেকেন্ড ডিবি লিস্ট বেরোবে না, তাদের উদ্দেশ্যে বলি যে তোমরা আগের ভিডিওতে আমি ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের সপ্তম এসএলএসটির একটা আমরা অলরেডি ভিডিও দিয়েছি, ঠিক আছে। সেখানে যদি যে কোনো কারণবশত তোমাদের সপ্তম এসএলএসটির সেকেন্ড ডিবি লিস্ট বেরোতে পারে তো তোমাদের কেন বেরোবে না? কেননা এখানে মাদ্রাসার তুলনায় নাম্বার অফ ভ্যাকেন্সি ওয়েস্ট বেঙ্গল সেকেন্ড এসএলএসটিতে 9-10 এর অনেকটাই কিন্তু বেশি, তাই এটা নিশ্চিত যে সেকেন্ড ডিবি লিস্ট কিন্তু বেরোবে। তাছাড়া আরো প্রশ্ন রয়েছে আপার প্রাইমারি যে টেট, ঠিক আছে, সেটা কি ভোটের আগে হবে নাকি পরে? আর এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যেটা নিয়ে তোমরা অনেকেই দুশ্চিন্তার মধ্যে আছো, যে গ্রুপ সি এবং গ্রুপ ডি তে কাট অফ কত যেতে চলেছে, সেটা কিন্তু অবশ্যই বলবো। তার আগে আরো তোমাদের মধ্যে প্রশ্ন রয়েছে এবং একটা গুজব ছড়াচ্ছে যে এসএলএসটি তে কি 3000 শূন্যপদ কি সত্যিই বাড়বে নাকি এটা সম্পূর্ণ গুজব। যদি বাড়ে তো এখানে ফ্রেশারদের সুযোগ কতটা, নাকি এসব কিছুই হবে না? তাছাড়া তোমরা কি জানো যে ওয়েস্ট বেঙ্গল সেকেন্ড এসএলএসটি এর একটা দুর্ভাগ্যের কিন্তু বিষয় হলো যারা 11-12 এর এক্সাম দিয়েছে তাদের অনেক বিষয়ে কিন্তু এমন রয়েছে যে তারা বসতে পারেনি 9-10 এ। কেননা তোমরাও জানো যে 9-10 তে 10টি সাবজেক্টের এক্সাম হয়েছে, কিন্তু 11-12 প্রায় 35 থেকে 36টি প্রায় বিষয়ের এক্সাম হয়েছিল। তাই 11-12 এর অনেক চাকরি প্রার্থী কিন্তু 9-10 তে বসারই সুযোগ পায়নি, তাদের শুধু ভরসা একমাত্র 11-12 এর ভ্যাকেন্সির ওপর। আর আমাদের এটা দুর্ভাগ্য যে এসএসসির দুর্নীতির কারণে সব ফ্রেশাররাই কিন্তু বঞ্চিত হলো। কারণটা হচ্ছে কেননা কাট অফ এতটাই হাই গেছে যেটা অতিক্রম করা প্রায় অসম্ভব। কেননা প্রায় 70-এ কিন্তু এক্সাম হয়েছে আর কাট অফ গিয়েছে 72। সেটা কি করে তুলবে তার একটা কমেন্ট তোমাদের সামনে তুলে ধরবো, যে সে কমার্সে এক্সাম দিয়েছে মাত্র 2টি নম্বরের জন্য কিন্তু হলো না। তার নাম কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমরা, ঠিক আছে। তার নাম হচ্ছে অঙ্কিতা যাদব। তো 2 নম্বরের জন্য হয়নি। দেখো কমার্স সাবজেক্ট আছে, শুধু 11-12 দিতে পাবে, 9-10 তারা বসতে পাবে না। এই কারণেই কিন্তু বহু বড় মানের কিন্তু ক্ষতি হয়ে গেছে এদের, যেসব সাবজেক্টগুলো 9-10 নেই তাদের জন্য বিশেষ করে। এবার চলে আসি যে 3000 শূন্য পদের বাড়ানোর কথা সবাই বলছে, সেটা কি ঠিক? তো বলে রাখি সেই রকম কোনো অফিসিয়াল নোটিশ কিন্তু আসেনি, কিন্তু বিভিন্ন সূত্র মারফত এটা জানা যাচ্ছে যে হ্যাঁ ভ্যাকেন্সি বাড়তে পারে, কিন্তু সেটা কিন্তু অফিসিয়াল কিন্তু ডাটা নয়। এটা যদি হয় তো ফ্রেশারদের কিন্তু অনেকটাই সুযোগ বেড়ে যাবে। এটা এখন কিন্তু আপাতত গুজব হিসেবেই কিন্তু ধরতে পারো, ঠিক আছে, কেননা কোনো আপডেট এখনো পর্যন্ত জানানো হয়নি এসএসসির তরফ থেকে। এবার চলে আসি যে সেকেন্ড লিস্টে কারা ডাক পাবে এবং কাট অফ কত নামবে এবং কেন নামবে, এটা আগে বলা আছে। দেখো 1 থেকে 2 নম্বর কিন্তু কাট অফ নামবে, চিন্তা করো না, ঠিক আছে। এমনকি ভ্যাকেন্সি থাকার কারণে কিন্তু 3 নম্বরও চান্স আছে যে কাট অফটা নামার, ঠিক আছে। এবার চলে আসি যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, যেটার জন্য তোমরা অপেক্ষা করছিলে, যে ওয়েস্ট বেঙ্গলের সেকেন্ড এসএলএসটিতে আবারও দুর্নীতির ছায়া কোথা থেকে এলো। ভালো করে দেখো, স্ক্রিনে দিয়েছি, এখানে তোমরা দেখতে পারছো যে 26 এবং 27 নাম্বারে যে আছে সেখানে দেখো দেখতে পাবে তাদের রোল নাম্বার দেখতে পারো। প্রথমে রোল নাম্বারটা দেখো 5222, প্রায় সেম বলতে গেলে। দেখো 5222000172, ঠিক আছে। এবং এখানে 172, এখানে আছে দেখতে পাচ্ছে 171, পরপর দেখো 26-27 আছে 172, কিন্তু দুটো রোল নম্বর কিন্তু সেম। এরা একই সাথে বসার সুযোগ কি করে পেলো? তোমরা বলবে যে হতেই পারে যে দুজন একসাথে বসেছে। আচ্ছা তাহলে এটা বলো যে তাদের টাইটেল সেম কি করে? মানে দেখো দুজনেই কিন্তু দাস। আচ্ছা সেটাও যদি মেনে নি যে না এটাও হতে পারে, ঠিক আছে, তাহলে তাদের নাম্বার কি করে সেম আসে? এরাও দেখো 54, এরাও দেখো 54, আর এডুকেশন কোয়ালিফিকেশন 10। এটা তো দেখো এতটাই সেম যে না বললেও কিন্তু না বলা যাচ্ছে না, ঠিক আছে। এখানেই কিন্তু একটু সন্দেহ হচ্ছে। যদি দেখো 24 এবং 25 নম্বরও কিন্তু একটা সন্দেহ রয়েছে, ঠিক আছে। এরাকে সত্যি নাম্বার তুলেছে না নাকি দিয়ে দেওয়া হয়েছে সেটা তোমরা বলবে। বলছি না যে এরা নাম্বার পায়নি বা তুলতে পারেনি, ঠিক আছে, হয়তো তুলেছে, নিজের হয়তো কোনো হিসেবে লাক ফ্যাক্টর পড়েছে, সেটাও হতে পারে, ঠিক আছে। আমি বলছি না যে এরা পায়নি, ঠিক আছে, কিন্তু হ্যাঁ এখানে কিন্তু একটু সন্দেহ কিন্তু থেকেই যাচ্ছে। যদি বলো যে একই সাথে ফর্ম ফিল আপ করেছে তাই এটা হয়েছে, ঠিক আছে, আচ্ছা জি, তাহলে বলো যে তাহলে এমন কোন সময়ে ভরেছে ফর্মটা
যাতে তারা একই সাথে বসতে পেরেছে, ঠিক আছে। এবং এসএসসি কেন আলাদা আলাদা করলো না, প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে, কারণ একসাথে কিভাবে তারা বসলো, কিভাবে এলো, এটা একটু সন্দেহ বিষয় হয়ে যাচ্ছে। তো যাই হোক, তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাও এটা নিয়ে কি তোমাদের রায়, সেটা কিন্তু অবশ্যই কমেন্টে তোমরা জানাবে, ঠিক আছে। আমার তো এখানে কিন্তু এসএসসির এখানে একটু দুর্নীতির কিন্তু গন্ধ পাওয়া যাচ্ছে, তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্টে জানাও। বলছি না যে দুর্নীতি হয়েছে, এবার তোমরা বলো যে হয়েছে না হয়নি, ঠিক আছে। আর এর পরের অংশে যাওয়ার আগে যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই আজকে লাইক করবে না, ঠিক আছে, কিন্তু বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করবে যাতে তারাও এই ইনফরমেশনটা কিন্তু জানতে পারে। এবার চলে আসি যে সেকেন্ড লিস্ট কিংবা যদি ভ্যাকেন্সি বাড়ে তো সেখানে আবার কি ইন সার্ভিসদেরকে কি ডাকা হবে। তো বলে রাখি এটার সম্ভাবনা কিন্তু অনেকটাই কম, বরং এখানে কিন্তু ফ্রেশাররাই ডাক পেতে পারে। দেখো ইন সার্ভিসরাও পেতে পারে, বলছি না পাবে না, কিন্তু এখানে ফ্রেশারদেরই কিন্তু সুযোগটা একটু বাড়বে। এরপর চলে আসি, তাছাড়া সেকেন্ড ডিবি লিস্ট তো বেরোবেই, যাদের 1-2 নম্বর কম আছে তারা কিন্তু সেকেন্ড ডিবি লিস্টে কিন্তু চান্স আর রয়েছে যে তোমরা ডাক পাবে, ঠিক আছে। আর এবার তোমরা বলবে অবশ্যই কমেন্টে জানাও যে কত নম্বরের জন্য তোমাদের হয়নি, অবশ্যই কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আমরা। আর এবার তোমাদের অনেকের মনে প্রশ্ন যে স্যার আপার প্রাইমারি টেট কবে হতে পারে, ভোটের আগে নাকি পরে। তো এখন যা দেখে মনে হচ্ছে যে ভোটের আগে কিন্তু তোমাদের আপার প্রাইমারি টেট এক্সামটা নেওয়ার চেষ্টা করবে এসএসসি। আর তাই যারা এখনো কিন্তু প্রিপারেশন নাওনি তারা কিন্তু অবশ্যই প্রিপারেশন স্টার্ট করে দাও, কেননা খুব তাড়াতাড়ির মধ্যে কিন্তু এই ভ্যাকেন্সিটা আসতে চলেছে। এবং তাছাড়া মাদ্রাসা সার্ভিস কমিশনেরও কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু ভ্যাকেন্সি আসবে। আর সেখানে কিন্তু আমি বলেছি যে ম্যাথমেটিক্স সাবজেক্টের কিন্তু আমি সাজেশন টাইপ তোমাদের কিন্তু কোশ্চেন প্রোভাইড করবো। 11-12 আমার কাছে যে পড়েছে তারাও কিন্তু 50টা 40 থেকে 50টা কিন্তু কমন এসেছিল ম্যাথমেটিক্স সাবজেক্টে, বিশেষ করে 9-10-এর, ঠিক আছে। 50টা কমন এসেছে, ঠিক আছে, ডাইরেক্ট একদম ডাইরেক্ট কোশ্চেন চলে এসেছে। আর তোমরা যদি চাও তাহলে অবশ্যই কিন্তু তোমাদের জন্য প্রোভাইড করে দেওয়া হবে, ঠিক আছে। কিছু কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু অবশ্যই সেটাও বলে দিচ্ছি, সাজেশন টাইপ নাকি কোশ্চেন আমি সলভ করাবো, ঠিক আছে। এবার চলে আসি তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি তে। তোমাদের অনেকেই কমেন্ট এসেছে যে স্যার গ্রুপ সি এবং গ্রুপ ডি তে কাট অফ কত যেতে পারে। তো তোমরা সেই কাট অফটা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছ, তোমরা যারা ফর্ম ভরেছো তাদের জন্য এই কাট অফটা কিন্তু দেখাচ্ছে। এটা টার্গেট নিয়ে চললে তোমরা অনেকেই কিন্তু ডাক পাবে, এবং এই কাট অফটা কেন যাবে সেই কারণটা কিন্তু পরবর্তী ভিডিওতে আমি নিয়ে আসতে চলেছি। সো আজকে আমি শুধু কাট অফটা দেখাচ্ছি, ঠিক আছে। আর দেখে নাও, এই তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে ডাব্লিউবি এসএসসি 2025-26, ঠিক আছে। এক্সপেক্টেড কাট অফ গ্রুপ সি এবং গ্রুপ ডি এবং 60 মার্কসের এবং 45 মার্ক। গ্রুপ সি জেনারেল কাট অফ যেতে পারে 45-47, ওবিসি এ তে তোমাদের যেতে পারে 40-41, ওবিসি বি তে তোমাদের যেতে পারে 43-44, এসসি তে তোমাদের যেতে পারে 38-39, এসটি তে তোমাদের যেতে পারে 33-34, আর গ্রুপ ডি তে তোমাদের যেতে পারে 38-40 জেনারেলের, ঠিক আছে। আর ওবিসি এ তে তোমাদের যেতে পারে 34-35, ওবিসি বি তে তোমাদের যেতে পারে 36-37, এসসি তে তোমাদের যেতে পারে 32-33, আর এসটি তে তোমাদের যেতে পারে 28-30, ঠিক আছে। এই বলে শেষ করলাম। তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং বন্ধুদের সাথে অত্যন্ত শেয়ার করবে, ঠিক আছে, কেননা এই ইনফরমেশনটা জানা দরকার যে এখানে কোথায় দুর্নীতিটা এসএসসির তরফ থেকে কোথায় দুর্নীতিটা হয়েছে, ঠিক আছে, সেটাও যাতে তারাও জানতে পারে। অবশ্যই প্রচুর বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করবে, ঠিক আছে। এই বলে শেষ করলাম।